9 জুন রাতে খাবারের পর টিউবওয়েলের পানি পান করার কিছুক্ষণ পরেই অচেতন হয়ে পড়েন ৪৫ বছর বয়সী আফতা বেগম। স্বামী নজরুল ইসলামের জ্ঞান ফিরলেও এখনও শক্তি ফিরে পাননি শরীরে। একই ঘটনার শিকার ছেলে আতাউর রহমান এখন কিছুটা সুস্থ। রংপুরের গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন আফতা বেগম ও তার স্বামী। তাদের বাড়ি একই উপজেলার চর চিলাখাল গ্রামে। গভীর ঘুমে অচেতন হয়ে পড়লে বাড়ির বেড়া ভেঙে টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে একটি চক্র। বিছনা কোকান কি কোকান উল্লেখ করা হয় না, পড়ে সত্যি পড়ে না, মানে কিছু বলতে পারি না, মানে একদম জ্ঞান হারা। আমরা ওই পানি রেখে অজ্ঞান হয়ে গেছে, মানে ওষুধ মেডিসিন দিয়েছিল টিউবওয়েলের মধ্যে, আমরা বলতে পারি না। পরিবেশের টাকা ৯০,০০০ আমার ভাই তুলি আনছে ১.৫ লাখ টাকা ব্যাংক থেকে, আর আমার মার হাতের কুচে যেখানে আসলো শোক নিয়ে গেছে। ১২টা ১টা পর্যন্ত জ্ঞান ফেরে না বন মন্ডারি। হ্যাঁ, তারপরে না জ্ঞান না ফেরার পরে এখন এই স্যালাইন দিল, ওষুধ খাওয়াচ্ছে, খাওয়ার পরে একটু জ্ঞান একটু ফেরলো। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। আক্রান্তরা আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। কর্তব্যরত চিকিৎসক যথাযথ চিকিৎসা দিয়েছে। এখন পেশেন্টরা আগের চেয়ে বেশ ভালো আছে, এখন বেশ স্টেবল আছে। পুলিশ বলছে চক্রটিকে ধরতে অভিযান চলছে। কমপ্লেন পেয়েছি আমরা, তারা একজনকে সাসপেক্ট করছে, সন্দেহ যে সে জড়িত থাকতে পারে। এই বিষয়ে আমরা তদন্ত করতেছি, আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব। চক্রটিকে আইনের আওতায় আনতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।